গত বছর অনলাইনের মাধ্যমে জিরো ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলেন, এবছরও জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে চান, মানে দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে চান, তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য। যাদের বার্ষিক ইনকাম 3 লাখ টাকা বা 3 লাখ টাকার কম, তাদের আয় ব্যয় সম্পত্তি সকল সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে। চলুন ওই প্রসেসটা আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনার মোবাইলের মধ্যে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, দেন আপনি সার্চ বারের মধ্যে লিখে নিতে হবে ই রিটার্ন লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে নিব। এবার আমরা ট্যাক্স রিটার্ন করার জন্য ই রিটার্নের মধ্যে ক্লিক করে নিব। এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানের মধ্যে বলা হচ্ছে আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট করা আছে? হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট করা আছে, কারণ আমরা গত বছরও এখান থেকে ট্যাক্স রিটার্ন করছি, তাই আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটির মধ্যে ক্লিক করে নিব। এখন আপনাকে এখানের মধ্যে টিন সার্টিফিকেট নাম্বার এবং আপনার ওই যে পাসওয়ার্ড যদি মনে থাকে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমি আশা করি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানের মধ্যে ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে নেবেন। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানের মধ্যে আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, এর নিচে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করছিলেন ওই নাম্বারটাই লাগবে। অ্যাকাউন্ট খোলার সময় কি নাম্বার দিয়েছেন ওইটা যদি ভুলে যান তো এখান থেকে আপনার নাম্বারের লাস্ট ডিজিট দেখে আপনার নাম্বারটিকে শনাক্ত করতে পারবেন। নাম্বার দেওয়ার পর নিচে সেন্ড ওটিপি এই অপশনটির মধ্যে ক্লিক করলে আপনার মোবাইলের মধ্যে 6 সংখ্যার একটি কোড যাবে, মানে ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানের মধ্যে বসাতে হবে। এবার ভেরিফাই অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনার সামনে পাসওয়ার্ড রিসেট করার অপশন চলে আসবে। নিউ পাসওয়ার্ড এই অপশনটির মধ্যে ক্লিক করে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং কিছু ক্যারেক্টারও অ্যাড করতে হবে। এবার কনফার্ম নিউ পাসওয়ার্ডের মধ্যে একই পাসওয়ার্ড দিয়ে রিসেট পাসওয়ার্ড অপশনটির মধ্যে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। এবার আপনার সামনে সাইন ইন করার ইন্টারফেস চলে আসবে। সো এখানের মধ্যে টিন সার্টিফিকেট নাম্বার, পাসওয়ার্ড এবং নিচের ক্যাপচারটি পূরণ করে সাইন ইন অপশনটির মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। এবার চলুন জিরো ট্যাক্স রিটার্ন করা যাক। এর জন্য বাঁ দিকের উপরে কর্নারে যে 3 লাইন আছে ওইটার মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন রেগুলার ই রিটার্ন, এটার মধ্যে ক্লিক করে নিতে হবে। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এইগুলা দেখে ভয় পাবেন না, জাস্ট আমাকে ফলো করতে থাকেন। আমি যেভাবে বলি ঠিক একইভাবে কাজ করেন। প্রথমেই দেখতে পারতেছেন এখানে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন গুলো দেখার জন্য। তো এখানের মধ্যে রিটার্ন স্কিম, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার এগুলা কোনো কিছুই চেঞ্জ করবেন না, যেমন আছে ঠিক একইভাবে রেখে দিবেন। নিচে রেসিডেন্ট স্ট্যাটাস, এটা রেসিডেন্ট আছে কিনা চেক করে নেবেন, না থাকলে রেসিডেন্টের মধ্যে ক্লিক করে নেবেন। এর নিচে দেখতে পারবেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এখানের মধ্যে বলা হচ্ছে করমুক্ত ইনকাম থাকলে ইয়েস দেওয়ার জন্য। যেহেতু আমার ইনকামই নাই, আমি বেকার, এর জন্য আমি নো করে দিলাম। এবার চলে আসবেন হেড অফ ইনকামের মধ্যে। আপনার যদি কোম্পানি, বিজনেস, এগ্রিকালচার বা সম্পত্তি থেকে থাকে যেগুলোর থেকে ট্যাক্স আসতে পারে, আর যদি আমার মতো স্টুডেন্ট বেকার হয়ে থাকেন, শুধু টিন সার্টিফিকেট খুলছেন, তাহলে নো এর মধ্যে ক্লিক করে নেবেন। উপরে একটি ওয়ার্নিং আসবে, এখান থেকে ইয়েস করে দিতে হবে, কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন হবে না। এবার আপনি নিচের দিকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এবার আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, IT 10B রিকোয়ারমেন্ট। এখানে প্রথমেই বলা হচ্ছে 50 লাখ টাকার সম্পত্তি আমার আছে কিনা, তো এখানের মধ্যে আমি নো করে দিলাম। নিচে বলা হচ্ছে কার, প্রপার্টি, কোম্পানি এগুলা থাকলে ইয়েস করার জন্য, যেহেতু আমার কিছুই নাই সবগুলো নো করে দিলাম। কিন্তু নিচের IT 10B এটাকে ইয়েস রেখে দিবেন। এবার সেভ এন্ড কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে নেবেন। এখানের মধ্যে বলা হচ্ছে IT 10B আমার মতো গরিবের জন্য বাধ্যতামূলক না, আপনি কি তারপরেও সাবমিট করতে চান? ইয়েস দিলে নিচে সবগুলো পূরণ করতে হবে, আর যদি নো দেন তাহলে শর্টকাটে পূরণ করে নিতে পারবেন। নো দেওয়ার পর নিচে পার্টিকুলার্স এই অপশনটির মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে বেশিরভাগ মানুষ ভুল করে থাকে। অ্যামাউন্টের মধ্যে আপনার যে বার্ষিক খরচটা ওইটা তুলে ধরতে হবে। আপনি ইনকাম করেন বা না করেন, আপনার কিন্তু বার্ষিক একটা খরচ আছে, ওইটা এখানের মধ্যে তুলে দিতে হবে। এবার সেভ এন্ড কন্টিনিউ অপশনটির মধ্যে ক্লিক করে নতুন ইন্টারপেজে চলে আসবেন। এখানের মধ্যে অনেকেই বই পেয়ে যান, এখানে বই পাওয়ার কিছু নাই। আমি যেভাবে বলি ঠিক এভাবে আমাকে ফলো করবেন। এখানের মধ্যে প্রথম যে অ্যাসেট অপশনটি এটার মধ্যে ক্লিক করে নেবেন। আপনার যদি বিজনেস, ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা মোটর গাড়ি থাকলে টিক মার্ক দিয়ে দিতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার কাছে স্বর্ণ থেকে থাকে, তাহলে এখানের মধ্যে গোল্ডের মধ্যে ক্লিক করে আপনার যে স্বর্ণের পরিমাণ ওইটা ডিটেলস দিতে হবে। যেহেতু এইগুলোর মধ্যে আমার কাছে কোনো কিছুই নাই, এর জন্য আমরা ফার্নিচার, ইকুইপমেন্ট এন্ড ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে ক্লিক করে নিব। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ইনকাম না থাকলেও আমাদের প্রত্যেকের হাতের মধ্যেই কিন্তু একটা স্মার্টফোন আছে, তাই পার্টিকুলার্স এর মধ্যে স্মার্টফোন লিখে নেবেন। এবার এখানের মধ্যে স্মার্টফোনটা কি আপনাকে কেউ গিফট করছে নাকি আপনার নিজের টাকায় কিনছেন? যেহেতু আমার বাবা আমাকে স্মার্টফোনটি গিফট করছে, ওনার টাকায় কিনে, এর জন্য আমি গিফটের মধ্যে ক্লিক করে নিলাম। এবার কোয়ান্টিটির মধ্যে আপনার কাছে কয়টা মোবাইল আছে ওইটা এখানের মধ্যে দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে একটা মোবাইল, এটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমার বাবা গিফট করছে এর জন্য এর ভ্যালু 0 হবে। আর আপনি যদি নিজের টাকায় দিয়ে থাকেন তাহলে আপনার ওই যে মোবাইলের মূল্যটা ওইটা এখানের মধ্যে দিতে হবে। নিচের এগুলা বড় লোকের ব্যাপার সেপার, সো এগুলোর মধ্যে আমরা ধরবো না, যেহেতু আমরা গরিব, জিরো ট্যাক্স রিটার্ন করার জন্য আসছি। পরবর্তী অপশন লেবরেটাইজ এর মধ্যে চলে আসবেন।
আসবেন। যদি আপনার আউটসাইড বিজনেস না থাকে তাহলে এখানের মধ্যে ক্লিক করার প্রয়োজন নাই, সরাসরি আদার আউটফ্লো এটা যেমন আছে তেমন রেখে দিবেন। একদম নিচে চলে যাবেন, সোর্স অফ ফান্ড এই অপশনটির মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবেন না, একদম নিচের দিকে দেখতে পারবেন আদার রিসিপ্ট, এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করে নিতে হবে, মানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এবার পার্টিকুলার্স এর মধ্যে ক্লিক করে আপনার যে বাৎসরিক খরচ 50,000 টাকা আমি লিখছি ওইটা আমি কিভাবে পাইছি, মানে কে আমাকে দিছে, এখানের মধ্যে আমি লিখে নিব গিফট ফ্রম ফাদার। রেফারেন্সের মধ্যে আপনার বাবার যদি টিন সার্টিফিকেট নাম্বার থেকে থাকে তাহলে ওইটা লিখে নেবেন, আর যদি না থাকে তাহলে এখানের মধ্যে নীল লিখে নেবেন। আবার অ্যামাউন্টের মধ্যে আপনার যে বাৎসরিক খরচ ওইটা এখানের মধ্যে উল্লেখ করে দিতে হবে। এবার নেক্সট অপশনের মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে বলা হচ্ছে গত বছর আপনার মোট সম্পদ কত ছিল। যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার রিটার্ন করার জন্য আসে তারা মূলত এই জায়গাটার মধ্যেই ভুল করে। সম্পদ বলতে কি বোঝানো হয়েছে অনেকে এই জিনিসটা বুঝে না। আমরা যদি নিচে সামারির মধ্যে লক্ষ্য করি এখানের মধ্যে দেখতে পারবেন নেট ওয়েলথ, মানে মোট সম্পত্তি। এখানের মধ্যে কিন্তু মোট সম্পত্তি 0 দেওয়া আছে, এটা হচ্ছে এ বছরের মোট সম্পত্তি। আমার নিজস্ব সম্পত্তি না থাকার কারণে আমি কিন্তু কোনো ধরনের সম্পত্তি উল্লেখ করি নাই, যার জন্য আমার এখানে 0 আসছে। এবার একটু মনে করার চেষ্টা করেন গত বছর ট্যাক্স দেওয়ার সময় আপনার কি কোনো সম্পত্তি ছিল বা উল্লেখ করছিলেন। যদি সম্পত্তি না থাকে, উল্লেখ যদি না করে থাকেন তাহলে এখানের মধ্যেও 0 বসবে। 0 দেওয়ার কারণ হচ্ছে গত বছর আমার কোনো সম্পত্তি ছিল না, আমি 0 ট্যাক্স রিটার্ন করছিলাম, এবারও 0 ট্যাক্স রিটার্ন করলাম। এবার নেক্সট সামারির মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে আপনাকে একটু চেক দিতে হবে। একদম নিচের দিকে দেখতে পারবেন ডিফারেন্সের মধ্যে যদি 0 হয় তাহলে মনে করবেন যে আপনার রিটার্নটা 100% 0 ট্যাক্স হচ্ছে, আর যদি 0 না থাকে তাহলে মনে করবেন আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার যদি ডিফারেন্সের মধ্যে 0 না আসে তাহলে আমার ভিডিওটি বারবার রিপিট করে দেখবেন এবং আপনার যে সমস্যাটি সমাধান করে নেবেন। তারপর গিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনটির মধ্যে ক্লিক করে নেক্সট পেজে চলে আসবেন। এবার এখানের মধ্যে আপনি এই পর্যন্ত যতগুলো তথ্য ফিল আপ করছেন সবগুলো শো হয়ে যাবে। একবার আপনি চেক করে নেবেন। চেক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচে প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনটির মধ্যে ক্লিক করে নিতে হবে। এবার আপনার সামনে সকল পার্সোনাল ডিটেইলস সহকারে সবকিছু চলে আসবে। আবার ফাইনাল রিভিশন দিয়ে একদম নিচের দিকে চলে আসবেন। এবার এখানের মধ্যে সাবমিট রিটার্ন এর মধ্যে ক্লিক করে নিতে হবে। এখান থেকে ইয়েস এর মধ্যে ক্লিক করলে আপনার 0 ট্যাক্স রিটার্নটি সাবমিট হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানের মধ্যে আমাদের 0 রিটার্নটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। রিটার্ন সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এর মধ্যে ক্লিক করলে আপনার যে সার্টিফিকেট ওইটা শো হয়ে যাবে। ডাউনলোড করার জন্য ডাউনলোডের মধ্যে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না। আপনি কি করবেন, আপনার ক্রোম ব্রাউজারের উপরে যে 3 ডট এই অপশনটির মধ্যে ক্লিক করে শেয়ার অপশনটির মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার মোবাইলের প্রিন্ট অপশনটি খুঁজে নিতে হবে। তো আমার মোবাইলের প্রিন্ট অপশনটির মধ্যে আমি ক্লিক করে নিলাম। এবার দেখতে পারবেন সার্টিফিকেটটা অরিজিনালি আপনার এখানের মধ্যে শো করতেছে। এবার এখান থেকে পিডিএফ এ ক্লিক করে পিডিএফ করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখে দিতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।